2005 সালের একটা বই কবে পড়েছিলাম ঠিক মনে নেই, মাঝে মাঝে পড়ি, খুব ইন্টারেস্টিং কথাবার্তা। পারাক পারিক বলে একজন ফান্ড ম্যানেজার আছেন, খুবই নাম করা ব্যক্তি যাকে বলে। স্টকস টু রিচেস বলে একটা বই ছিল, 2005 সালে ব্যবহার করেছিল। তো ওখানে খুব ইন্টারেস্টিং সাইকো বিহেভিয়ার অফ ইনভেস্টার্স এর ওপর ছিল। তো হঠাৎ মনে হলো যে এটা শেয়ার করতে পারি, হয়তো অনেকে আপনারা বইটা পড়েছেন, না পড়লেও কিছুই যায় না। আজ একটু ওনার কথাবার্তাগুলো আমার মতন করে সাজিয়ে বলছি। মানে মার্কেট তো ভোলেটাইল হয়, আপনারা জানেন। ভোলেটাইল মানে হচ্ছে গিয়ে হঠাৎ বেড়ে গেল, হঠাৎ পড়ে গেল, এসব তো মার্কেটের একটা নেচার। সেই রকম নেচার যখন হয় বাজারে, এবং জেলভাবে বাজারটা এই নেচারেই চলাফেরা করে। এখানে একটা পয়েন্ট আমি বলছে যে ফিয়ার অফ লস, ফিয়ার অফ লস আর গ্রিড ফর গেইন, গ্রিড ফর গেইন, এই কথাটা ইউজ করেছে। একটা লস অ্যাভার্সন সাধারণভাবে মানুষের থাকে। সেটা মানেটা কি? মানে যে শেয়ারটা কিনেছে তার যে লসটা চলছে, সেই লসটা নেবার ব্যথা, পেইন এত পাওয়ারফুল হয় যে যেরকম খুব গেইন যদি করেন, তার যে প্লেজারটা, আনন্দটা ততোধিক হচ্ছে এই লসটা নেবার মানসিকতা। আমরা উইনিং স্টকস সাধারণভাবে বেঁচে থাকি, অর্থাৎ যে শেয়ারে আপনি দাম ভালো পাচ্ছেন। আর যেটা উইনিং নয়, অর্থাৎ লস দিচ্ছে, সেটাকে আঁকড়ে বসে থাকি। সো লস অ্যাভার্শনটা খুব হাই হয়। নিজের ভাবে দেখতে পারেন, নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখতে হবে। এবার তাহলে কি করতে হবে? একটা তো কার্ডিয়ান প্রিন্সিপাল আছে যে যেটা লস সেটা বেছে দিন, যেটা গেইন সেটা ধরে নিন। কথাটা বলা খুব সোজা, কাজটা করাটা অত্যধিক কঠিন। একটা আশা এলিমেন্ট কাজ করে যে ঠিক আছে, এখন লস তো অনেকখানি হয়ে গেছে, এটা আবার সঠিক হয়ে যাবে। সে সঠিক আর হয় না চট করে। হলেও এতটা সময় ব্যয় হয়ে যায়, এতটা সময় নষ্ট হয় যে আপনার টাকাটা তো কোনো কাজে লাগছে না। ঠিক আছে, লস হয়ে গেছে, সুতরাং টাকার মূল্যটা কমে গেছে, বাট ওই কম মূল্যের টাকাটাও যে ইউজ করা যায় ঠিক জায়গায়, সেটা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই। সুতরাং রিভিউ অফ পোর্টফোলিওটা কন্টিনিউয়াসলি করার দরকার, এবং লসটাকে দেওয়ার জন্যে মানসিকতা তৈরি করতে হবে। আরেকটা সাইকো বিহেভিয়ার হচ্ছে দ্য ডেঞ্জার অফ মেন্টাল অ্যাকাউন্টিং। এটা কি ব্যাপার মেন্টাল অ্যাকাউন্টিং? যেমন ধরুন, সাধারণ একটা বোনাস পেলেন, বেশ বড় একটা টাকা বোনাস পেলেন, তো একটা টেন্ডেন্সি হচ্ছে এটা রেকলেসলি খরচ করা। কারণ আপনি ভাবছেন যে ওটা একটা আপনার উইন্ডফল গেইন হয়েছে, হঠাৎ আপনি টাকা পেয়েছেন, সুতরাং সেটা খরচ করাটা সাংঘাতিক প্রবণতা। সুতরাং পুজোর আগে যদি বোনাস পাওয়া যায়, সপ্তমীর মধ্যে সব বোনাসের টাকা খরচ করে ফেলা হয়। রেকলেস একটা ব্যাপার থাকে। কারণ মেন্টালি আপনি অ্যাকাউন্টিং যেটা করছেন সেটা হচ্ছে যে আপনি যেগুলো রেগুলারভাবে টাকা পান, তার একটা আপনার কাছে হিসেব টিসেব থাকে। বাট যখন উইন্ডফল প্রফিটসগুলো হয়, সেটা আমরা এক তো ইনভেস্টমেন্ট করি না, দ্বিতীয় হচ্ছে এটা খরচ করার প্রবণতাটা খুব রেকলেস হয়। তো এই মেন্টাল যে অ্যাকাউন্টিংটা, যে বোনাসটা পেলে আমি কী করবো না করবো, এইটার থেকে একটা সুপরিকল্পিত কিছু ভাবনা চিন্তা করার দরকার থাকে। কারণ এই যে টাকাটা পেলেন, এতে ইউ শুড কনসলিডেট ইউর ফান্ডস, এবং যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ফাইন্যান্সিয়াল গোল, যেমন ধরুন আপনি একটা বছরে একটা হঠাৎ 50,000 টাকা বোনাস পেলেন, আপনি একটা গোল সেট করুন যে এই বোনাসের টাকা দিয়ে আমি ইনভেস্ট করব, এবং গোলটা হচ্ছে যে 5 বছর পরে এই 50,000 টাকাটা আমার এরকম একটা গোল স্যাটিসফাই করতে পারে। সেটা হয়তো একটা ভালো ঘুরতে যাওয়ার খরচের গোল হতে পারে, কিংবা আপনার একটা বুঝতে পারছেন যে 5 বছর পরে একটা বাড়ি রিপেয়ার করার বড় টাকা লাগতে পারে। একটা গোল করা। তো হঠাৎ পেয়েছেন টাকাটা, তো একটা গোল যদি করে দেন, দেখবেন আপনার বিভিন্ন গোল স্যাটিসফাই করার একটা ডিসিশন খুব সুন্দরভাবে তৈরি হয়। আমরা কি করি, রেকলেস খরচ করে দিয়ে ভুলেই যাই। যখন ইয়াং ছিলাম, যখন এরকম 2-4 বার টাকা নিশ্চয়ই অনেকবার পেয়েছি, তারপরে হিসেব দিই কোথায় খরচ হয়েছিল না হয়েছিল। আপনার ক্ষেত্রে সেটা হবে হয়তো। তো এটা সাইকো বিহেভিয়ারের মধ্যে পড়ে।
আর একটা বলছে সাঙ্ক কস্ট মেন্টালিটি। আপনি ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করলে যে সাকসেসফুল হবেন এরকম কোনো গ্যারান্টি নেই, ফেল করতেই পারেন, স্টকটা আন্ডার পারফর্ম করতে পারে, এবং আপনি টাকাটা অলরেডি বিনিয়োগ করে বসে আছেন। এখন এটা তো আগে কোনো কিছু ভেবে আপনি এটা বিনিয়োগ করেছেন, এটা ভুলে যেতে হবে যে তখন যখন ভেবেছিলাম যে এই স্টকটা ভালো করবে তখন তার একটা লজিক ছিল, সেই লজিকটা সঠিকটা বেঠিক পরের সময় বোঝাবে। বাট আপাতত পরের সময় বলছে যে সেই লজিকটা সঠিক ছিল না, এবং সেই জন্যে এটা একটা সিঙ্কিং শিপ, মানে একটা জাহাজ ডুবছে। এখন জাহাজ ডুবলে আমি জানি না জাহাজ ডুবলে মানুষ কি করে, জাহাজের সাথে ডুবলে মৃত্যুটা হবে। বাট সিঙ্কিং মানে একটা ইনভেস্টমেন্টে তো আর জাহাজের ব্যাপারটা হচ্ছে না, এটা তো আপনার টাকা, আপনাকে নিজেকে ডিসিশন নিতে হবে। এবং অনেক সময় যখন বুঝবেন যে ডুবছে তখন আপনাকে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, যেমন করে বেরিয়ে আসতে হবে। আর লসে বেরিয়ে আসছে সে ঠিক কথা। এবার আপনি যত তাড়াতাড়ি বুঝবেন সেটাই আসলে রিভিউ। প্রথম পর্যায়ে বোঝা যায় না, তখন আশাটা মেইন থাকে যে ঠিক আছে এতটা কমেছে, আবার এটা ঠিক হয়ে যাবে। বাট ওই সাঙ্ক কস্ট মেন্টালিটিটা আপনাকে গ্রাস করছে। আবার একটু কমলো, বলো না ঠিক আছে এখান থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে। এখন এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে, মানে ইনভেস্টমেন্ট করতে গেলে অনেকগুলো বিপদ আছে। ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এই তো বলে কথাটা। তো তার মানেটা হচ্ছে যে এইগুলো, এই সাইকোলজি প্রবলেমগুলো, মার্কেট রিস্ক তো আছেই, মানে এই সাইকোলজিগুলোকে আপনাকে রিস্কি আরো তৈরি করে ফেলবে আপনার বিনিয়োগটা। তারপর আরেকটা বলছে যে হার্ড মেন্টালিটি ক্যান বি কস্টলি। একে ওকে দেখে শেয়ার বাজারে ঢোকা, মিউচুয়াল ফান্ড মার্কেটে ঢোকা, এর ওর কথা শুনে ঢোকা, কিংবা অন্য কে কি করছে সেটাকে ফলো করে আপনি সেটা করতে চাইছেন, এগুলো হচ্ছে হার্ড মেন্টালিটি। মানে জনতা যে স্রোতে বইছে আপনিও সেই স্রোতে গা ভাসাচ্ছেন। তো এখন ভাসাবেন, কিছু করার নেই। মানে আপনার যদি নিজস্ব পড়াশুনোটা সঠিক না থাকে তাহলে আপনার হার্ড মেন্টালিটি তো আসবেই আসবে, এবং বেশিরভাগ লোকই বলবে যে আমি তো এর পাল্লায় পড়ে শেয়ার বাজারে ঢুকেছি, ওর পাল্লায় পড়ে শেয়ার বাজারে ঢুকেছি। এটা যে হার্ড মেন্টালিটি। তো অ্যাসেটগুলো যে প্রাইসগুলো হয় মাঝে মাঝে বাবল হয়, বাবল প্রাইস যখন হয় তারপরে উঁচু দাম যখন হয় তখন একটা জড়তা সেই দিকে স্রোতে গা ভাসায়। আপনি যদি সেই বাবল প্রাইসে গা ভাসান তাহলে মুশকিল হবে। সেখান থেকে আপনাকে বেরোতে হবে। বেরোবার আর উপায় কি আছে, আপনাকে সাবজেক্টটা নিয়ে ভালো করে জানতে হবে। সেই জানাটাই হচ্ছে পড়াশুনো। তো সে পড়াশোনার অনেকগুলো দিক আছে, ফান্ডামেন্টাল একটা খুব বড় দিক। ফান্ডামেন্টালটা শেষ কখনো হয় না, মানে কন্টিনিউয়াসলি আপনাকে আপডেট করতে হবে ফান্ডামেন্টালি বিষয়টা, এবং ফান্ডামেন্টাল করতে করতে নতুন নতুন দিশা চলে আসে, নতুন নতুন কনসেপ্ট চলে আসে, যে সেটাকে আপনাকে রিওরিয়েন্ট করতে হবে, তার একটা প্রসেস আছে। সুতরাং থিঙ্কিং ইনভেস্টর যাকে বলে। আরেকটা সাইকো হচ্ছে যে শর্ট টার্ম নয়েস। মাঝে মাঝেই বাজারে দেখবেন অনেক রকম শব্দ শুনতে পাচ্ছেন, অনেক রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা শুনতে পাচ্ছেন। এতে কি হয়, লং টার্ম গোলটাকে নষ্ট করে দেবে আপনার। মানে আপনি 2025 সালে হয়তো শর্ট টার্ম নয়েস কিছু পেয়েছেন রিসেন্টলি, সে যুদ্ধের পরিপ্রেক্ষিতে হোক, ট্যারিফের পরিপ্রেক্ষিতে হোক। আমার মনে হয় না 2030 সালে আপনার এগুলো মনে থাকবে একটা। শুধু ওইটা যে লং টার্ম গোল, শর্ট টার্মে খুব বিচলিত মানুষ হয়ে যাবে। সো শর্ট টার্ম নয়েজ ডিস্ট্রাক্টস দ্য লং টার্ম গোলস। এগুলো বারে বারে আওড়াবার দরকার আছে, আপনাকে নিজেকে বারে বারে এগুলো শোনার দরকার আছে, বারে বারে পড়বার দরকার আছে। সেগুলোর জন্যেই আজ এই ছোট্ট ভিডিওটা করলাম, যাতে যদি আপনার মনে হয় যে আচ্ছা আমার তো এই পয়েন্টে ভুলটা চলছে, তাহলে যদি রেকটিফাই হয় তাহলে খুব ভালো কথা হবে। এই মোটামুটি 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট বইটা থেকে তুলে ধরলাম। আর আগামী দিনে আমি এটা ফান্ডামেন্টাল উপর শর্ট কোর্স করাচ্ছি, এইসব সাবজেক্টের উপর আলোচনা সেখানে থাকবে। ফান্ডামেন্টালটা কী করে অ্যাক্সেস করতে হয়, মানে
কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, অ্যাপ্রোচটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে। আপনি অনেক কিছু নলেজ নাও থাকতে পারেন, অনেক কিছু বিষয় নাও থাকতে পারেন। তো ঠিক আছে, সেটা সম্বন্ধে খোঁজ খবর পেয়ে যাবেন, কিংবা শেয়ার করো সাইটে গেলে পর জানতে পারবেন কোথায় কবে কি হচ্ছে। বাট এই যে ৫টা কথা বললাম, একটু মন দিয়ে যদি খেয়াল রাখেন, হয়তো কখনো উপকৃত হবেন। ধন্যবাদ।